দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, দিনের বেলাতে রোজা রাখে। আর নবীর হাদিস থেকে প্রমাণ আছে, রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না, রোজার হালাতে বিবির কাছে যাবে না, রোজার হালাতে বিবির সাথে মিলন করতে পাবে না, নইলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই ভয়ের কারণে তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে আমার কাছে আসে না, দিনের বেলাতে রোজা রাখে, জন্য আমার কাছে আসে না। এবার সালমান বলছেন রাতটা তো পড়ে আছে। এবার ভাবি বলছেন ভাইরে, দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দেয়। এশার নামাজের পর তোমার ভাই আমার বিছানায় আসে না। আমি কেমন নারী, কেমন আমি মহিলা, কেমন করে আমি বিছানাতে থাকি, কেমন করে সাজা থাকি, তোমার ভাই আমার বিছানাখানে আসে না। তাইলে ভাইরে দিনের বেলাতে রোজা রাখে, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, তাহলে কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমার চিরুনি করা দেখবে, কে আমার চেহারা খান্ডা দেখবে, কার জন্য আমি নতুন কাপড় পরে থাকবো? এই জন্য ভাই রে আমি যেমন করে পারছি তেমন করে আমি দিনটাকে কাটিয়ে দিচ্ছি। যেমনই কথাটা বলা, বলছে ঠিক আছে ভাই তো আসুক বাড়িতে, কথাবার্তা হয়ে গেল। এবারে কিছুক্ষণ পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছেন। এবার আয়েশা তখন সালাম কালাম করার পর বিবিকে বলছেন, হাজি এই খাইতে দাওনি আমার ভাইকে, সালমানকে খেতে দাওনি? বলছে খেতে দিয়েছিলাম, কিন্তু বলছেন যে ভাই আসবে তাহলে খাবো। বলছে লিসো খানাটা দাও। এবার সামনে খানা দিয়েছে, খানা দেওয়ার পর তখন বলছে সালমান ভাই তুমি খাও। এবার সালমান বলছেন যে তুমি খাবে না? বলছে ভাই আমি রোজা আছি। বলছে কেমন রোজা আছো? ফরজ রোজা? বলছেন না। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে তাহলে তুমি আমার সাথে খাও। বলছে না না ভাই তুমি খাও, আমি রোজা আছি, খাবো না। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই তুমি শুনে নাও, যদি তুমি আমাকে ভাই মনে করো, যদি তুমি আমার সাথে খানা খাও, আমি সালমান তোমার বাড়িতে খাবার খাবো। আর যদি তুমি আমার সাথে খাবার না খাও, তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। যখন তুমি ইফতার করবে তখন আমি খাবার খাবো, তার থেকে আগে খাবো না। যখন কথাটা বলা, এবার আবু দারদা বলছেন তো ভেজাল লেগে গেল। এবার রোজাটাকে ছেড়ে দিলেন আর দুই বন্ধু দুই ভাই মিলে খানা খেলেন। ঠিক দিন কাটলো, মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এশারের নামাজ পড়ার পর এবার আবু দারদা সালমানকে বলছেন, ভাই তুমি বিছানাতে ঘুমিয়ে যাও, এখন আমি গেলাম তাহাজ্জুদের নামাজ পড়তে, জিকির আজকার করতে। এবার দেখবেন যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার হাতখানটাকে ধরে, যেমন দেখবেন একটা লোক বিয়ে শাদী যখন করে, নতুন ঘরে যখন যায়, ওকে ধাক্কা দিয়ে ভাবিতে বা এরকম কোনো লোকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেয় আর বলে এই তোর এখন হলো আদরের রাত, কত আরামের রাত, তোরা ঘুমা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার হাতখানটাকে ধরে এরকম ভাবে ঘরের দিকে ঠেলে বলছেন, যাও এখনো নামাজের টাইম হয়নি, এশারের নামাজ এখন পড়লাম, আমিও তাহাজ্জুদ পড়বো, রাত ঠিক যখন সময় হবে তোমাকে আমি জাগিয়ে দেবো। এবার ঘরের ভিতরে দিয়ে দিলেন। ঠিক যখন রাত 2টা 2:30টা যখন হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়া যখন টাইম হয়েছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে বলছেন, ভাই আবু দারদা এখন উঠো, সময় হয়ে গেছে। এবার গোসল পানি হলো, দুই বন্ধুতে কথাবার্তা করার পর এইবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলছেন? ভাই আবু দারদাকে। রে আমার ভাই আবু দারদা, ও আল্লাহর বান্দা তুমি শুনে নাও, দিনের বেলাতে তুমি রোজা রাখো আর রাতের বেলাতে যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না রে, কবুল হবে না, কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিবে সেটা নিয়ে নাও, আর রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু তুমি রুকে যাও। ও ভাই আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে চোখ দান করেছেন ভাই রে, এই চোখটাতে তোমাকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে বাড়ি দান করেছেন, এই বাড়িকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তোমাকে একটা নিয়ামত, ফুলের মতো, গোলাপ ফুলের মতো স্ত্রী দান করেছেন। এই স্ত্রীকে তোমাকে সময় দিতে হবে, তাকে আদর করতে হবে, তাকে মহব্বত করতে
করতে হবে, তাকে প্যার দিতে হবে। তোমার বাড়িতে যে সন্তান আছে এই সন্তানকে তোমাকে আদর দিতে হবে। তোমার বাড়িতে যে মেহমান এসেছে মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। ও ভাই আবু দারদা, সমস্ত হককে মেরে দিয়ে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, বিবির হক মেরে যদি এক আল্লাহর হক আদায় করো, মেহমানের হক মেরে যদি তুমি এক আল্লাহর হক করো, তাহলে বন্ধুরে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন না। এরকম তোমার আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلى آخر الحديث. আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করিয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে, কাফন পরাইয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জালসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জামে মসজিদ কাকজল গ্রামের এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু অন্তর থেকে মোহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।
বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের শেষ নবী, যে নবীর আমরা উম্মত, সেই নবীর নামটা আপনারা বলতে পারবেন? সামনে থেকে বলেন তো। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম বলতে পারবেন? হায় আল্লাহ, হাহালাদ্রি। এখনই আমার আপনার যখন মত হয়ে যাবে, লোকজনে যখন কবরে রেখে আসবেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের মধ্যে একটা হবে মান নাবিয়কা, তোমার নবীর নাম কি, তুমি কোন নবীর উম্মত। আর এরকমভাবে যদি চুপচাপ বসে থাকে, ওখানে ফেরেশতারা কিন্তু বকশিবে না ভাই, উল্টাপাল্টা মেয়ের চালু করে দিবে। আমরা কোন নবীর উম্মত একটু বলেন মুখ খুলে। মুহাম্মদ, মুহাম্মদ শিখালেন, এটা জীবনে ভুলবেন না, মরার পরও ভুলবেন না ইনশাআল্লাহ। আমরা যেই নবীর উম্মত, সেই নবীর নাম হলো কি? মুহাম্মদ। একটু জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আমরা মহব্বত করি, ভালোবাসি, যেমন মা বেটার মহব্বত ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এক অপরের ভালোবাসা, মুসলমান মুসলমানের ভালোবাসা, এই ধরনেরই একটা ভালোবাসার কথা আজকে আপনাদের সামনে বলবো। যাকে ভালোবাসতে গেলে আল্লাহ রাজি হবেন, আল্লাহ রসুল রাজি হবেন, আর আল্লাহ এবং আল্লাহ রসুল যার প্রতি রাজি হয়ে যাবেন, সেই লোকটা কোথায় যাবেন বলেন তো? জোরে বলেন, জান্নাতের ভিতরে চলে যাবেন। তো কিভাবে আমাদেরকে ভালোবাসতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সাথে আছেন। নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান খান ছাড়া আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। জানের দরকার হতে গেলে তাহলে তুমি তো আমার জন্য জানটাকে কুরবানি করবে না, তাহলে এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, ওমর এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। ভালোবাসা কি দিয়ে করতে হবে ভাই? ভালোবাসা কেমন করে আমাদেরকে করতে হবে? এই অন্তর থেকে, দিল থেকে ভালোবেসে নিলাম যে হ্যাঁ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি 30 পারা কোরআন নাজিল করেছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব। এইভাবে ভালোবেসে নিলাম, তাছাড়া কোনো আমল করলাম না, আমরা জান্নাতে চলে যাব? জি না। কিভাবে ভালোবাসতে হবে? দুখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, প্রথমে তার তরজমা শুনেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, উল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে চাও, আল্লাহর সাথে মোহাব্বত করতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন আপনি বলে দেন, যেই মানুষেরা, যে আপনার উম্মতেরা আপনার অনুসরণ করবে, তার দুখানটা লাভ আছে। 1 নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। দ্বিতীয় লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে বন্ধুতালি করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কার অনুসরণ করতে হবে বলেন তো? একটু মুখ খুলে বলেন। খানি টানি থাকে ভাই তো মুখ থেকে একটু ফেলে দেন, দামি কথা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে যদি বন্ধুতালি করতে চাহেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে যদি মুহাব্বত ভালোবাসা করতে চাহেন, তাহলে কার ইত্তেবা, কার অনুসরণ করতে হবে?
জোরে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। এখানে আয়াতটাকে রেখে দিন। অন্য জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে যে দিন, যে হুকুম, যে শরীয়ত দিয়ে পাঠালছেন, নবী যেইভাবে আমাদেরকে চলতে বলছেন, নবী যেইভাবে যেগুলো আমাকে খাওয়ার বলেছেন, নবীজি যেইভাবে ইবাদত করতে বলেছেন, সেইভাবে যদি আমরা নিজের জীবনটাকে কাটতে পারি, সেইভাবে যদি নবীর ইত্তেবা আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই আমল আমাদের কবুল করবেন। আর যদি নবী কিছু বলেছেন আমরা করব কিছু, নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে যদি আমরা নিজের জীবনটাকে না কাটি, তাহলে কিন্তু আমাদের আমল নষ্ট, বরবাদ হয়ে যাবে। এর উদাহরণ এক দুটা হাদিস আপনাদের সামনে বলছি, যে নবী যেভাবে চলেছেন সেইভাবে যদি আমরা না চলি, তাহলে আমাদের আমলটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গ্রহণ হবে না। যেমন একটা হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বাড়িতে তিনজন সাহাবী নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছেন। তিনজন সাহাবী, ভালো করে শুনবেন, তিনজন সাহাবী নবীজির ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছেন। তারা যখন নবীর বাড়িতে এলেন, ওই টাইমে ওই সামাতে নবীজি বাড়িতে নেই, কোথায় গেছেন তাবিলিগের কাছে বা কোনো কামে, নবীজি বাড়ি থেকে বাইরে গেছেন, নবীজি বাড়িতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী বাড়িতে আছেন। তারা তিনজন এলেন, সালাম করলেন, জিজ্ঞাসা করলেন নবীজি বাড়িতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে না, আল্লাহ রাসূল বাড়িতে নেই, কোথায় কামে কাজে গেছেন বা দাওয়াতের কাজে গেছেন। তো মা আয়েশা বলছেন যে ব্যাপারটা কি কাজ আছে নবীর সাথে বলো। তো তারা তিনজন বলছেন যে উম্মাহাতুল মুমিনিন, আমরা নবীর সম্পর্কে একটু জানতে এসেছিলাম যে নবীজি কোন টাইমে কখন কোন ইবাদত করছেন, কখন নামাজ পড়ছেন, কতটুকু রোজা রাখছেন, কিভাবে তেলাওয়াত করছেন, নবীজির জীবন সম্পর্কে একটু জানতে এসেছিলাম যে নবীজি কোন টাইমে কখন ইবাদত করছেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী, নবীজি যখন যেই টাইমে করছেন তারা তিনজনকে বলে দিলেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল এই টাইমে নামাজ পড়ছেন, এই টাইমে তেলাওয়াত করছেন, এই টাইমে এই কাজ করছেন, এই টাইমে এই কাজ করছেন। যখন বলে দিলেন, তাদের তিনজনকে শুনে খুব কম মনে হলো। তিনজন সাহাবী এক অপরকে বলা বলি করছেন যে আল্লাহর নবী কম করতে গেলেও চলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূল অল্প করতে গেলেও চলবে, আমরা তো নবীর উম্মত, এজন্য আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো। কি বেশি করতে হবে? তিনজনের মধ্যে একজন বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তাদের কথা শুনছেন। তিনজনের মধ্যে একজন কি বলছেন? রে আমার ভাইরা, আল্লাহর নবী যেভাবে যে আমল করেছেন তার থেকে আমাদেরকে বেশি করতে হবে। তিনজনের মধ্যে একজন কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি ভাইরে, জীবনে আমার বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন আমি রাতের বেলাতে ঘুমাবো না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে 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 আমি রাতটাকে কাটিয়ে দেব, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করে করে আমি রাতটাকে কাটিয়ে দেব। কারণ আল্লাহ রাব্বুল আমিন যতদিন আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমি দুনিয়াতে বাঁচব, জীবনে কোনোদিন আমি ঘুমাবো না। এক নম্বর একটা লোক কসম খেয়ে নিলেন। দ্বিতীয় নম্বর সাহাবী বলছেন, ও আমার ভাইরা শুনে নাও, এই যে জীবনে আমি যতদিন বাঁচব, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে হায়াত দিয়েছেন, কোনোদিন আমি রোজা ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা আমাদের প্রতি ফরজ করেছেন, 12 মাসে 1 মাস রোজা ফরজ। কিন্তু ভাইরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হওয়ার জন্য জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ব না, আমি রোজা চালিয়ে যাব। রমজান মাসে রোজা রাখব, আর রমজান পর আরো 11 মাস যে বাঁচে, 11 মাসের মধ্যে আমি রোজা ছাড়ব না, রোজা চালিয়ে যাব। 3 নম্বর সাহাবী বলছেন, ও
ও আমার ভাই, তাহলে আমারটাও তোমরা শোনো। আমি আল্লাহর নবীর সাহাবী, জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। বিয়ে করতে গেলে ভেজাল বাড়বে, বিয়ে করতে গেলে ছেলে মেয়ে হবে, সংসার বেড়ে যাবে, ওই ছেলে মেয়ের জন্য খাটতে যেতে হবে। আর যদি আমি খাটতে চলে যাই, দুনিয়াদারিতে আমি পড়ে যাব। আমার মেয়ে ছেলের জন্য আমাকে যদি খাটতে যেতে হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আমার সময়টা কেটে যাবে, টাইমটা কেটে যাবে। এই জন্য ভাই রে, আমি 3 নম্বরে আমি আল্লাহর নবীর সাহাবী বলে আমি জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। আমি কুঁয়ারা হয়ে থাকবো, আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে কাটবো, জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। তাহলে 1 নম্বর কসম খাইলেন 1 নম্বর সাহাবী, জীবনে কোনোদিন রাতের বেলাতে আমি ঘুমাবো না। 1 নম্বর সাহাবী কসম খেয়ে নিলেন। 2 নম্বরে সাহাবী কসম খাইলেন কে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, রোজা চালিয়ে যাব। 3 নম্বর সাহাবী কসম খেয়ে বলছেন, ভাই রে আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 জন সাহাবী কসম খেয়ে নিলেন। আর এগুলো কথা বলার পর ওরা হাঁটতে শুরু করেছেন বাড়ির দিকে। এরই মধ্যে নবীজি বাড়িতে এসে হাজির। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কথা শুনলেন। এবার বলছেন, নবীজি আর আপনি জানেন ওই যে 3 জন সাহাবী তারা আপনার কাছে ইবাদত সম্পর্কে জানতে এসেছিল, কিন্তু আপনার ইবাদত সম্পর্কে যখন জেনেছে তারা 3 জনে এরকম কথা তারা বলে চলে গেলেন। নবীজি তাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো 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 শোনো। তারা 3 জন এলেন। আসার পর রাসূল বললেন, বাবারে তোমরা 3 জনে এরকম ভাবে তোমরা 3 প্রকারের কথা বলেছো শুনেছি। একজন তোমরা বলেছো জীবনে কোনোদিন আমি রাতের বেলাতে ঘুমাবো না। 2 নম্বর তোমরা বলেছো জীবনে কোনোদিন দিনের বেলাতে রোজা ছাড়বো না, রোজা চালিয়ে যাব। 3 নম্বরে তোমরা কসম খেয়েছো জীবনে কোনোদিন আমরা বিয়ে করব না। এবার রাসূলের কথা শুনে 3 জন সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কয় হ্যাঁ আমরা এই কথাগুলো বলেছি। এবার নবীজি বললেন, সাহাবীরে ও উম্মতের মানুষ তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুক ভয় করো, আল্লাহকে দেখে যতটুক তোমরা ডরাও, জাহান্নাম বলে যতক্ষণে তোমরা ভয় করো রে সাহাবী, আমি নবী তোমাদের চাইতো আমি বেশি ভয় করে, তোমাদের চাইতো আমি আল্লাহকে দেখে বেশি ডরাই, তোমাদের চাইতো আমি জাহান্নাম দেখে আমার বেশি ভয় হয়, তোমাদের চাইতো আমার কবর দেখে বেশি ভয় হয়। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী আল্লাহকে দেখে ডরাই, আল্লাহকে দেখে ভয় করি। আর ভয় করার পর আমি রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি রে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর রাতের বেলাতে আমি আরাম করে ঘুমাই। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী মাঝে 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 আমি নফল রোজা রাখি, মাঝে মাঝে আমি রোজা ছেড়ে দিই। 3 নম্বরে রাসূল বললেন, সাহাবীরে তোমরা বলছো বিয়ে করব না, এই দেখো আমার কয়টা স্ত্রী আছে, আমার 11টা স্ত্রী বাড়িতে আছে। ও আমার সাহাবী শুনে নাও, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সাহাবীরে আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন যেই তরিকা যে সুন্নাত আমাকে দিয়ে পড়ালছেন, যে হুকুম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই হুকুম থেকে সুন্নাত থেকে সে আমার ফরমান থেকে যদি তোমরা না মানো, নিজের মন মতন তোমরা ইবাদত করো, নিজের মন মতন যদি তোমরা জীবনটাকে কাটো, তাইলে ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হইতে পারো না, আমার উম্মত হইতে পারো না। নারে তাকবীর। তাইলে হাদিস থেকে বুঝলাম কি, ইবাদত করতে গেলেও নবীর তারিকা মতন ইবাদত করতে হবে। সারা জীবন নামাজ পড়ছেন, নবীর তারিকা মতন নামাজ হয় না, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল, বলেন আল্লাহর কাছে কবুল হবে না। এইভাবে প্রত্যেক আমল খারিজা হোক। আর একটু আগে চলেন, এইবারে হাদিসে কি লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই জমিনের ওপরে
আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সমস্ত লোক জান্নাতে যাবেন। নবীর সহিহ হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীর এলান করে দিয়েছেন 1400 বছর আগে, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মতকে যারা নামাজ পড়ে ওরাও নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরাও নবীর উম্মত, যারা রোজা রাখে ওরাও নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরাও নবীর উম্মত, যে লোকরা আল্লাহকে মানে ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে না তারাও নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে তারাও নবীর উম্মত, যারা মদ পান করে তারাও নবীর উম্মত। আর রাসূল বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবেন। তাহলে যে ভাইরা হয়তো দিন থেকে দূরে আছে তারা মনে মনে এই কথাটা ভাবছে যে যাই আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, দান করা, রোজা রাখা, সাদকা করা এগুলোর দরকার কি? এ আমার মুসলমান ভাইরা একটুখানি তারপরে রাসূলকে বলেছেন শুনেন, দয়ার রাসূল বলেছেন ও আমার উম্মতরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন উম্মতের মধ্যে ওই লোকেরা জান্নাতে যাবে না যারা আবা, ওরা জান্নাতে যাবে না যারা আবা গ্রুপের মানুষ, ওরা জান্নাতে যাবে না যারা আবা দলের মানুষ, ওরা জান্নাতে যাবে না। সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে যাবে, কিন্তু নবী বলেছেন যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা গ্রুপের মানুষ ওরা জান্নাতের ভিতরে যাবে না। এবার আপনারা মনে মনে বলছেন যে আবা কাকে বলে, নাকি সব জান্নাতে যাবে কিন্তু আবা তারা জান্নাতে যাবে না? প্রশ্ন জাগছে আপনাদের ভিতরে যে হাজী মাওলানা আবা কাকে বলে? আপনারা যেমন মনে মনে ভাবছেন আবা কাকে বলে, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না যে আবা কাকে বলে। একজন সাহাবী দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করলেন সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবেন, কিন্তু যারা ওরা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। নবী গো, আবা আমরা বুঝতে পারলাম না যে আবা কাকে বলে। আপনার উম্মতের মধ্যে কোন ধরনের লোকেরা কে আবা বলে যারা জান্নাতের ভিতরে যাবে না? দয়ার নবী এলান করলেন, ও আমার সাহাবীর দলেরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়ার নবী এলান করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান আসানি দাখালাল জান্নাহ, আমি নবী যে আমার অনুসরণ করবে, যে আমার ইত্তেবা করবে, যে আমার কথা মেনে চলবে, সে লোকেরা জান্নাতের ভিতরে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার কথা মানবে না, যে নিজের মন মতন জীবনটাকে কাটবে, যে নিজের মন মতন জীবনটাকে চলবে, আমি যে পথে চলতে বলেছি সেই পথে সে চলবে না, আমি যে কাজ করতে বলেছি সে কাজটা করবে না, তো রাসূল বলেছেন এরা হলো আবা, এরা জান্নাতে যাবে না, আর এরা জান্নাতের ভিতরে যাবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত নিতে গেলে নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা ইত্তেবা করি কার? এই যে দেখবেন সালমান খান, শাহরুখ খান, আমির খান, বড় বড় যারা হিরো হিন্দুস্তানের, আগে দেখবেন পিছন দিকে চুল ছাড়তো, হিপি কাটিং তাকে বলে, নাকি হানা বলেন না, হিপি কাটিং চুল ছাড়তো মানুষ। আমরা মুসলমান দেখে দেখে আমরা পিছন দিকে চুল ছেড়েছি। এখন দেখবেন যে আগা দিকে চুল ছেড়েছে, তাদের দেখা দেখি আগা দিকে আমরা চুল ছাড়ছি। এখনকার আল্লাহুস সামাদ যুবককে দেখবেন এক গালা চুল কাটিং বাড়ালছে কি জুতা কাটিং, নাকি এই দেখবেন মুরগির মতন উপরে টোপ রাখবে, মুরগির মতন উপরে রাখবে, আর বাকি গেলা সব ফাঁক, সব ফাঁক। হ্যাঁ রে আল্লাহ, দেখবেন এখনকার যুবককে এই কাপড় পরবে, নবীজির হাদিস, এই আমার উম্মতেরা তোমরা টাকনা থেকে উপরে কাপড় পরবে, টাকনা থেকে নিচে যদি কাপড়টা পরো সেই জায়গাটা জাহান্নামের ভিতরে যাবে। আজকে যুবককে দেখেন প্যান্ট পরবে, পায়জামা পরবে, লুঙ্গি পরবে, সুবহানাল্লাহ, মনে হয় রোডে ঝাড়ু দিতে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে দেখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা,
নবী মারা গেলেন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মারা গেলেন। দ্বিতীয় নম্বর রাজা হলেন মুসলমানের আমির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়েছেন, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছেন, নামাজ শুরু করেছেন। আর একটা গোলাম ছোরা নিয়েছিল উমর ফারুককে মারার জন্য। যেমন উমর ফারুক নামাজে দাঁড়াবেন তেমনি পেটে ছোরা ভরে দেব। এবার সেই গোলাম দেখছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে হাত বেঁধে নিয়েছেন, কাতার চিরে 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 ওই ছোরা ছিল তার কাছে, ছোরা এমন ভাবে পেটে ভরেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। শেষ কথা, নামাজের শেষে লম্বা ঘটনা ছোট করে বলি, কত বড় জখম জানেন? এখনকার মতন তো ডাক্তার নাই। আরে তাড়াতাড়ি বারারহুয়া নিয়ে চলে যাও, আরে তাড়াতাড়ি কলকাতা নিয়ে চলে যাও, তাড়াতাড়ি ফারাক্কা নিয়ে চলে যাও। কোথায় এত বড় বড় ডাক্তার পাবেন? সব রক্ত শরীর থেকে বহে গেল। একজন সাহাবী এসে বলছেন, আরে উমর ফারুককে মুখে দুধ দাও। ওরে আল্লাহ, এত বড় জখম, যেই মুখ দিয়ে দুধ দেয়, যেই জায়গাতে জখম দিয়ে দুধ বের হয়ে যায়, এত বড় জখম। সবাই দেখতে আসছেন। আরে উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের মুসলমানের রাজা নেতাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সব দেখতে আসছেন। ওই দেখার মধ্যে একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছেন, একজন নওজওয়ান। দেখে টেখে গল্প সল্প করে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। ধরেন এখান থেকে একটুখানি 2-4-5 কদম যখনই হেঁটে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছেন, হে আল্লাহর বান্দা যুবক, তুমি আমার কাছে একটু এসে ইশারা করে বলছেন, ওই যুবককে ডাকো। এবার যুবক পাঞ্জরের সামনে দাঁড় হয়েছেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো। উমর যদি মরে যায়, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না রে, ইসলামের কোনো নোকসান হবে না। কিন্তু এরে আল্লাহর বান্দা, যদি তুমি নবীর একটা হাদিস না মানো, নবীর যদি একটা কথা না মানো, আল্লাহর বান্দা, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এই যুবক, তুমি উমরকে দেখতে এসেছো, আমার মতন উমর যদি দুনিয়া থেকে মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা হাদিস যদি তুমি না মানো তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই যুবক বলছেন যে আমিরুল মুমিনিন, কি আমি ভুল করেছি হঠাৎ আপনি দেখে আমাকে এই কথাটা বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই কথাটা বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, উমর যদি দুনিয়া থেকে মরে যায়, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না রে। কিন্তু নবীর যদি একটা হাদিস না মানো, নবীর যদি একটা কথা না মানো, অনেক ক্ষতি হয়ে যাবে। এবার সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না আমি কেন আপনি আমাকে এই কথাটা বললেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আল্লাহর বান্দা, তোমার লুঙ্গিটার দিকে দেখো, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, এই লুঙ্গিটার তুমি দেখো, এই যে লুঙ্গিটা তোমার পরনে আছে, এই পায়জামা যে তোমার পরনে আছে, যে কাপড়টা তুমি পরনে রেখেছো, এই কাপড়টা তোমার টাকনা থেকে নিচে দেখো কত নিচে আছে। ইরফা ইজারাক, এই লুঙ্গিটা তুমি টাকনা থেকে উঁচা করে পরো। যদি টাকনা থেকে উঁচা করে পরো রে যুবক, তাহলে নবীর হাদিসের প্রতি আমল হলো, এটা একটা হাদিসকে মানা হলো, নবীর কথাকে মানা হলো। আর তুমি আমাকে দেখতে এসেছো, আর যদি তুমি টাকনা থেকে নামতে কাপড়টা পরো, তাহলে একটা হাদিসের তুমি ইনকার করে দিলা। দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরছেন, ওই টাইমে মানুষ ভুল করছে, তাকে টুকছেন যে তুমি এই ভুলটা করছো, ভুলটা শুধরে নাও। হায় রে আফসোস, আজকে আমরা মুসলমান, আমাদের অবস্থা ভাই দেখেন, যে আমরা বাড়িতে আছি, গ্রামে আছি, বাজারে আছি, রাস্তাতে আছি, নবীর সুন্নাতের উপরে পা দিয়ে জুতা দিয়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা গুনাহকে গুনাহ মনে করি না। ভাই মুসলমান, আরেকটা মজার হাদিস শুনবেন কি জানেন? আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প করছেন, যেমন মানুষরা দুনিয়াদারি গল্প করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পাঞ্জরে বসে গল্প করছেন। আল্লাহ নবীর একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু খাটো, একটু মাথাতে খাটো, যাকে আমরা বাঁঠি কিংবা নাটি বলি, মাথাতে খাটো। এবার কথাতে কথাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দিকে ইশারা করে বলছেন, নবীজি এই দেখেন, এই আপনার স্ত্রী, এই দেখেন নাটি, এই বাঁঠি আপনার কাছে আসছে। যেমন মায়েরা খালারা বলে না, ঝগড়া যখন লেগে যাবে,
মোটকি, হুদমি, কালনি, কালঠি, দাঁতলি, ঠোঁট মোটা, নাক মোটা, কত রকম কথা বলে মায়েরা খালারা বলে আর গাল দেয়, ঝগড়া করে। তো এই মতো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য একটু কথা বলছেন, নবীজি এই যে দেখেন আপনার স্ত্রী সাফিয়াকে দেখেন ওই নাটি, বাস এই কথাটা বলছেন, নাটি আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা বলা, নাটে এবং বাঁটে যে কথাটা যেমনই বলা, নবীজির চোখ লাল হয়ে গেল রাগে। এবার নবীজি রাগ করে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি রে, ও আমার বেবি আয়েশা, শুনে নাও, তুমি একটা লোককে নাটি বলেছো, একটা লোককে তুমি বাঁটে বলেছো, একটা লোককে তুমি খাঁটি বলেছো। এ আয়েশা শুনে নাও, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা বাঁটা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি। ও আয়েশা তুমি শুনে নাও, একটা লোককে তুমি বাঁটা এবং নাটা বলেছো, এই লোকটা এত খারাপ, এই ভাষাটা এত খারাপ, এই কথাটা এত খারাপ, এই কথাটাকে ধরে একটা যদি সমুদ্রে তুমি ছেড়ে দাও, একটা পুকুরে যদি ছেড়ে দাও, একটা নদীতে যদি তুমি ছেড়ে দাও, এই কথাটা এত খারাপ, এত খারাপ, এত দুর্গন্ধ করে, এই কথাটা যদি তুমি সমুদ্রে ছেড়ে দাও, কথাটা ফেলার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধর কারণে সেই নদীর পুকুরের পানি পান করা যাবে না। নারে তাকবীর। ভাই মুসলমান, সামান্য যদি একটা নাটা বাটা কথা বলাতে এত বড় পাপ হয়, তাহলে আমি আপনি কি করি? চার দোকানে বসে যাই, আবে অমুক মুলবি তো শালা এরকমবে, ওই হাজি হজ করেছে, ওর ঘোড়ার ডিম হজ কবুল হইবে, ওর হজই হইবে না। খো আরে কথাতে কথাতে ওই নমাজি, আবে ও দাড়ি ছেড়েছে কিন্তু আইল চপিয়া চপিয়া খায়, ওই মোড়ল ও তো এক নম্বর কা শালা মোড়ল, কাঞ্জুস ঘুষখোর। এই দেখেন দুনিয়ার কথা আমরা চার দোকানে বলি। বলেন ভাই, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি দুটা জিনিসের গ্যারান্টার হয়ে যাও, দুইটা জিনিসকে তোমরা যদি রুখতে পারো রে উম্মত, আমি নবী ওয়াদা করছি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। এক নম্বর জুবানি, মুখ, আর দুই নম্বর হলো লজ্জাস্থান। আর একটা মজার হাদিস শুনলেন ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি ভাই লাগিয়ে দিলেন, আনসার আর মুহাজিরের ভিতরে রাসূল ভাই লাগিয়ে দিলেন। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়, ভাই লাগিয়ে দিলেন। এবার সব হাদিস সব সাহাবীর কথা বলতে পারবো না, একটা সাহাবীর মাত্র, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে নবীজি ভাই লাগিয়ে দিলেন, যে এই তোমরা ভাই হয়ে গেলে আজ থেকে। কেমন ভাই? আমাদের মতন ভাই নয় যে একটু কোনো ঝগড়া হলো না হলো ওর বাড়ি যাব না, ও আমার বাড়ি আসবে না, ওর সাথে কথা বলবো না, ও আমার সাথে কথা বলবে না। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই করে দিলেন। এবার আজকে আমরা যখন মানুষ বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি বেড়াতে যাই কি যাই না? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন, আবু দারদা হলেন ভাই, ভাইয়ের বাড়ি বেড়াতে গেলেন। যেই টাইমে আবু দারদার বাড়িতে ঢুকছেন, ওই টাইমে কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই, কামে কাজে গেছেন কোথায়। এবার বাড়িতে আছেন কে? উম্মে দারদা, মানে আবু দারদার স্ত্রী বাড়িতে আছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম কালাম করলেন। সালাম কালাম করার পর তখন বলছেন যে, ভাবি, ভাই বাড়িতে নেই, ভাই কোথায় গেছেন? তো বলছে, বসো তুমি, এক্ষুনি তোমার ভাই বাড়িতে কোনো কামে কাজে গেছে, নাই মনে হয় বাড়ি ঢুকবো হয়ে আছে। এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ভাবিকে বলছেন যে, হ্যাঁ গে ভাবি, একটা কথা বলবো। বলছে, কি হয়েছে? বলছে, কি ব্যাপার তুমি এরকম হয়েছো? নতুন কাপড় পিন্ধে নাও, তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, মনে হয় মরিচের গাছের মতন, আর তুমি কোনো ফেস পাউডার লাগিয়ে নাও, তেল সিথে চিরুনি করে নাও, কি ব্যাপার বুঝতে পারি না, তুমি এরকম কেন হয়ে আছো? এবার যখন কথাটা বলা, এই আবু দারদার স্ত্রী বলছেন, কাকে দেখাবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি সাজবো? কে আমার সাজন দেখবে? কে আমার সিধা করা দেখবে? কে আমার পাউডার দেখবে? কে আমার ঠোঁট পলিশ দেখবে? কে আমার মাথাতে চিরুনি দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কার জন্য আমি সেজে থাকবো? বলছে, কেন কার জন্য সেজে থাকবো? মানে ভাইয়ের জন্য তুমি সেজে থাকবে?
আল্লাহুস সামাদ। এখানে কয়েকটা হাদিস কথা লুকিয়ে আছে, পরে বলছি। প্রথম পয়েন্ট, আল্লাহর নবীর একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে দেখে বলছেন, তুমি এরকম অবস্থাতে কেন আছো? স্বামীর জন্য সাজতে বলছেন। আর আমার মা খালারা সাজবে কার জন্য জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, কাপড় বাড়িতে নেই বা আছে, রাতের বেলাতে বলবে হাজি হদলার বাপ। এই মুসলমানের নাম হদলা, রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, কালনি, ঝাইটনি, কুড়ানি। মুসলমানের নাম নেই, গেলে দেখভার রাখবে, বলবে হাজি কালনির বাপ, কাল যে গুধারকে বাড়িতে যাব, তো এখানটা ভালো কাপড় গালা নেই, তো কি পিন্ধে যাব? এই দেখেন, বরযাত্রী যাব, ভালো কাপড় নেই, কি পিন্ধে যাব? আপ কহেন যে আপনি গরিব মানুষ, কত কষ্ট করে বিবিকে 1000 টাকা দামের শাড়ি কিনে দিলেন, আর ওই শাড়িটা আপনার সামনে পিনবে না, আপনার সামনে ঝাঁটন মেখে থাকবে, আপনার সামনে কালি মেখে থাকবে, আপনার সামনে দুর্গন্ধ করছে পুরাতন কাপড়, ওইটা পিনে থাকবে। আর বিয়ের বাড়ি যাবে বেড়াইতে, তো নতুন কাপড় বিয়েকে দেখাতে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন হায় আল্লাহ, হায় রে আমার, সুবহান আল্লাহ। এই তো আমরা নবীর উম্মত। এবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন যে কাকে দেখাবো রে ভাই? বলছে কেন? আমার ভাইকে দেখাইবে। এবার যখন কথাটা বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ও ভাই সালমান, তোমার ভাই একটা নেককার মানুষ, ভালো মানুষ রে ভাই। দিন এই কথাটা যখন বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবারে ফজরের নামাজ নবীর সাথে পড়লাম, আর নবীর সাথে বলার পর যা আমার সাথে ঘটনা হয়েছে সব নবীর সামনে বলে দিলাম। হুজুর, আজকে সালমান আমার সাথে এরকম করেছে আর এরকম বলেছেন। তখন রাসূল কি বলছেন জানেন? সাদাকা সালমান, সালমান যা বলেছে আবু দারদা ঠিকই বলেছেন, কোনো মিথ্যা কথা বলেনি। ভাই মুসলমান, তাহলে দেখেন আল্লাহর নবীর সাহাবী নবীর তারিকা মতন ইবাদত করলেন না, যার কারণে আল্লাহুস সামাদ সে আমলটাও সাহাবায়ে কেরামের আল্লাহ রাব্বুল আলামিনের যোগ্য হবে না। আজকে আমরা উম্মত নিজের মন মতন কত লোক আমল করছি, নিজের মন মতন কতটুকু লোক জীবনটা কাটছি। এবার ভেবে দেখেন তো, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। আর একটু আগে চলেন, আমার সময় শেষ হয়ে আসছে, আর একটা হাদিস বলবো আপনাদের সামনে। ভাই মুসলমান, আজকে দেখেন এই যে নেকি মনে করে আমরা বরযাত্রীতে আমাদের মায়েরাকে, খালারাকে, বোনেরাকে, দিদিরাকে নিয়ে যাই নাকি? বরযাত্রী যাই? হানা বলেন যাই? আর একটু জোরে বলেন যাই? এবার দেখবেন কোন লোক কোন হাদিসে দেখাতে পারবে আছে যে বরযাত্রীতে মহিলারা যাবে? কে রুকবে এটা? কে বাধা দিবে? রে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস রে বন্ধু, দয়ার নবী বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যারা দায়ুস হবে ওরা জান্নাতে যাবে না রে, যারা দায়ুস হবে ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতে যাবে না। এবার বলবেন মাওলানা দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? আমাদের ভাষাতে ভাড়ুয়াকে দায়ুস বলা হয়। দায়ুস কাকে বলে? আমি একটা বাড়ির গার্জিয়ান, আমি একটা বাড়ির মোড়ল, আমি একটা বাড়ির গার্জিয়ান, আমি একটা বাড়ির মালিক। আমার চোখের সামনে আমার স্ত্রী বরযাত্রী চলে যায়, আমার চোখের সামনে আমার স্ত্রী স্টেজে নাচ গান করে, আমার চোখের সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, আমার চোখের সামনে আমার মেয়েরা জোর জোর গলাতে গীত গায়, গান গায়। একবারও আমি নিষেধ করি না, একবারও আমি মানা করি না, একবারও তারা ক্যামেরা ধমক দিই না। এই মতো লোকেদের ব্যাপারে রাসূল বলেছেন, উম্মত রে, যারা দায়ুস হবে ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতে যাবে না। নারে তাকবীর। ভাই আমার, তাহলে সময় শেষ হয়ে আসছে। আল্লাহ বাচ্চা রাখে এই বিষয় দিয়ে কোনোদিন আবার আলোচনা করব। তবে এই শেষের 5-10 মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটা দরখাস্ত জানাই। কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে, আলহামদুলিল্লাহ দান তো আপনারা করেছেন, এক গাড়ি বালু দিতে পারবেন, এক গাড়ি গিট্টি দিতে পারবেন, 1 কুইন্টাল রড দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, 100টা লোককে আমি দেখবো 100 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা দিবেন, কেউ 2 বস্তা দিবেন, কেউ 5 বস্তা দিবেন, কেউ 10 বস্তা, 100 বস্তা সিমেন্ট দেখে কোন আল্লাহওয়ালা আছেন আজকে জালসাতে?
যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। মায়েরা খালারাকে বলবো, কমিটির লোককে বলবো, মা খালাদের পিণ্ডালে চাদর দিয়ে পাঠান। এখন পর্যন্ত দেখছি একটা নাকের না একটা কানের না একটা গলার হার, এখন পর্যন্ত কোনো গয়না আসেনি। এমনও কোনো জালসা